আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? দেখতে দেখতে লুজা আজকে 27 লুজা। তো ওই জ্যোতির মারে ওরফে সাদ্দাম আমাদের তাকে দাওয়াত দিছে জান্নাত তোহা। দাওয়াত দিয়ে কি বলে আর সে তাদের লিফলাই কি দেয় শুনেন একবার। আপনারা স্ক্রিনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে জান্নাতুল তুহা। তাকে আপনারা সবাই চেনেন মিডিয়ার মধ্যে। সে আমাকে আজকে রাতে ফোন দিয়ে বলতেছে, সাদ্দাম তোমার সাথে ভিডিও করতে চাই, তোমাকে আমার বাসায় দাওয়াত করতে চাই, তুমি আসবা, তোমার খাওয়ান খরচ সব কিছু দিব, তোমাকে নিয়ে আমরা ভিডিও করব। জান্নাত তুহা, তোমাকে বলতে চাই, তোমার মতো একটা চরিত্রহীন মেয়ের সাথে আমি ভিডিও করবো, এটা তুমি কল্পনা করলা কিভাবে? আর তুমি আমাকে ফোন দেওয়ার সাহস কোথায় পাও? আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, এই ব্রাহ্মণবাড়িয়ার রক্ত আমার শরীরে। আরে আমরা ব্রাহ্মণবাড়িয়ার ফলাফাইন কর্ম করতে করতে নিজের রক্ত বিলিয়ে দিতে পারি, কিন্তু চরিত্রহীন হতে পারি না। আমরা নিজের বউকে এতটাই সম্মান করি, নিজের বউর চরিত্র মাঞ্চাকে দেখাতে পারি না। প্রয়োজনে বউর সম্মান বাঁচানোর জন্য একটা মানুষকে আমরা নাই করে ফেলতে পারি, শেষ করে ফেলতে পারি, কিন্তু সেই বউর সম্মান এইভাবে লুটিয়ে দিতে পারি না। তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে সরাসরি একটা খারাপ ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে দিছো, শুধুমাত্র ভাইরাল হওয়ার আশায়, শুধুমাত্র জনপ্রিয়তা লাভ করার আশায়। তোমাদের মতো চরিত্রহীন মাইয়ার সাথে জ্যোতির্মা ভিডিও করবে, এটা তোমরা কল্পনা করলা কিভাবে? মানে তোমাদের এটা চিন্তাধারার মধ্যে আসে কিভাবে? তোমার মতো জান্নাত তোয়ার সাথে ভিডিও করার সময় আমার নাই, তোমার মতো চরিত্রহীন মেয়ের সাথে ভিডিও করার সময় আমার নাই। আমি বানসারামপুরের সন্তান, আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। আমার একটা নৈতিকতা আছে, আমার একটা আলাদা সম্মান আছে। আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আলাদা সম্মান নিয়ে চলি। বউ ব্যবসা করে আমরা খাই না, আর এইসব বউ ব্যবসায়ী মানুষদেরকে আমরা পছন্দও করি না। জান্নাত তো তোমাকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, নেক্সট টাইম তুমি আর জ্যোতির্মাকে কখনো কল দিবা না। জ্যোতির্মা তোমার মতো চরিত্রহীন মেয়ের সাথে ভিডিও করবে না। আরে তোদের মধ্যে না আছে সম্মান, তোদের মধ্যে না আছে নৈতিকতা, তোরা সম্মান কি জিনিস বুঝস? তোদের মতো নোংরা পরিবেশের ডাস্টবিনের ময়লার সাথে আমি কিভাবে ভিডিও করব? এ অফার তোরা আমাকে দেশ কিভাবে? সাহস কোথায় পাস? আরেকটা কথা স্পষ্টভাবে বলে রাখি, আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা মানুষ আমার সাথে আছে। আমরা ব্রাহ্মণবাড়িয়ার সন্তানেরা নিজের চরিত্র বিক্রি করে দেই না। জ্যোতির্মা মানুষের ভালোবাসা অর্জন করছে নিজের প্রতিভার ফানি ভিডিও দিয়া, আর তোরা মানুষকে দেখাস নিজের দেহ। তোদের সাথে কি আমার যায়? আরে আমার বউ যদি এমন ভাবে ন্যাংরা এমনটা সামনে থাকারই তো, এ বউ লয়ে আমি কোনোদিন সংসার করলাম নইলে। তোরা দিয়ে আবার এ বলে ঘুরোছো, ভিডিও করছ, আবার খাসো, ঘুমাছো। আল্লাহ জানে তোরা কোন মাটিটা বানাইছে। একটা কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছি, শুধু আমাকে না, কোনো ব্রাহ্মণবাড়িয়ার সন্তানকে এরকম অফার দেওয়ার চেষ্টা করবি না। তোদের মতো চরিত্রহীন ডাস্টবিনের ময়লার সাথে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যাই না। আরেকটা কথা বলে রাখি, অনলাইন জগতে জ্যোতির্মা যা কইরা দেখাইছে, তোরা যদি 1000 বছর কাপড় খুললে খুললে মানুষকে দেখাস, তারপরও তা করতে পারবি না। আমরা প্রতিভা, নিজের যোগ্যতা প্রমাণ করি, আর তোরা খাড়ে কেমনে সুজ ঘুমাস ওইগুলা মানুষেরা দেখাস। আমার লজ্জা হচ্ছে তোকে নিয়ে একটা ভিডিও বানাইতে গেছি, এটা আমার জন্য লজ্জার। তোর নামটা যে মুখে নিস, এটাও আমার জন্য লজ্জার। নেক্সট টাইম এই জ্যোতির্মাকে কখনো কল দিবি না। শুধু জান্নাত তোহা না, এই বউ ব্যবসায়ী বা কোনো মেয়ের সাথে জ্যোতির্মা কখনো ভিডিও করবে না, এ কথাটা স্পষ্টভাবে জানিয়ে দিলাম। আরেকটা কথা মনে রাখবি, মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে শিক্ষিত হয় না। মানুষের নৈতিকতা, আত্মসম্মান এগুলা যদি না থাকে, সে কখনো মানুষ হতে পারে না। অনলাইন জগতে আমরা সবাই ভিডিও করি, ফানি ভিডিও করি, মজা করি, করবোই স্বাভাবিক, কিন্তু চরিত্র বিক্রি করে দিয়ে এই সমাজকে খারাপ বানাবো, এটা আমাদের পক্ষে সম্ভব না। যাই হোক, একটা কথাই বলতে চাই, জ্যোতির্মাকে নেক্সট টাইম কখনো কল দিবে না। আর এই জান্নাত তোহার মতো চরিত্রহীন মেয়ের সাথে জ্যোতির্মা কখনো ভিডিও করবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওরফে সাদ্দাম, তোমরা রিং ভাইরাল কইরা জ্যোতির্মারে দাওয়াত দিবা, এত সহজ যাইব গা? সেলুট সাদ্দাম মিয়ারে, উত্তর দিস কারে কারে উত্তর দেয়। সবাই ভালো লাগলে সাবস্ক্রাইবার করে
পাশে থাকবেন।